এই তো দা শেষ করছি, শেষ। মানি তোমাদের আলপনা কত দূর, কতক্ষণ লাগবে? মা আসার আগে কি কমপ্লিট হবে? হয়ে যাবে? মাঝখানে কি আর কিছু করা বাকি? সামনে ওটা তো পরে করা যাবে। ও তুমি এ সাইডে করছো। ভাই হাই কর। হাই। এখন প্রায় 11টা বাজতে চললো, এখন ওরা আসছে না, আমরা সবাই ওয়েট করছি। আমরা মা কালীকে দেখবো বলে। তুই কার জন্য ওয়েট করছিস বল? প্যান্ডেলটা ফাঁকা লাগছে না, মা এলে ভাল লাগবে, আমরা সবাই ওয়েট করছি। ওই দেখো দিদি দিদি এখানে সবাই ওয়েট করছে। কিন্তু ওদের আসার নাম নেই। গাইস সবাই চলে এসছে, আমাকে তো দেখা যাচ্ছে না, মা চলে এসছে। এখন আমরা মায়ের ওয়েলকাম করব। শুরু হচ্ছে মায়ের ওয়েলকাম। ওয়েলকাম। এই আমরা বাজি ফাটাচ্ছি, মা কালী চলে এসছে। এই দেখো মাসি, এই দেখো মা কালী। দা ফেস কখন রিভিল হবে মার, আমরা ওয়েট করছি। এরা সবাই খুব ঘেমে গেছে আর আমরা ওয়েট করতে করতে হাঁপিয়ে গেছি। এখন বাজে 12:30। এখনো দেখুন সবার খাওয়া দাওয়া চলছে, এখনো ফুললি কমপ্লিট হয়নি। গামলি নিয়ে বসেছে। তারপরে এমন ভালো রান্না করেছি, তোমরা যদি একটু খেয়ে দেখতে বুঝতে পারতে কেমন টেস্ট। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। কাল কটায় আসবি? কাল পুজো, আমাদের আবার সবাইকে সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ। তো বাই বাই, গুড মর্নিং। এটা হলো বছরের সব থেকে সুন্দর সকাল। আমি তখন উঠেও গেছিলাম। এখন দাদা এখানে ব্লগ এডিট করছে, যেটা তোমরা এখন আপলোড হয়ে গেছে হয়তো দেখতে পাচ্ছ। জয় শিব শম্ভু। আরেকবার ভাই, ও যে তোর পিঠের উপর 2.5 কিলো হাত রেখেছে, তুই কিছু বলতে চাস? ঠিক আছে, আমরা প্রায় চুপ কর, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। এখন এক্ষুনি আমরা জলই নাও চাপ। আমরা ভাইয়ের সাজেস্ট করা জায়গায় চলে এসেছি। এখন দেখা যাক আমরা জলের কাছে যেতে পারি কিনা। বল ভাই, তোর দাদার প্ল্যানটা ফ্লপ হবে না ঠিক হবে? এখানে দেখতে পাচ্ছি জল অনেক দূরে, দিদিরা পিছনে আসছে, সামনে জেসিবি। একজন নাচানাচি শুরু করে দিয়েছে। আজকের প্রকৃতিটাও দুর্দান্ত সুন্দর লাগছে আসলে। এই যে সর এই যে কাদামাটি তুলছে ভাই, একটু বেশি করে কাদামাটি নিস। পার্থকে দেখো, ও প্যান্ট তুলেছে, কাদা তোলেনি, জানে না। তো আমরা জল নেওয়া হয়ে গেছে, আমরা সবাই একটু পড়েছি এখন। দুবার হাই তুললো ক্যামেরায়, তাই ঘুম পাচ্ছে। বছরের সব থেকে সুন্দর সকাল যখন মা আমাদের কাছে আসে, আর আজকে মায়ের পুজো। চলে এসেছি এখন ঘরে।
তো সকালে অনেক তাড়াতাড়ি বেরিয়েছিলাম, এখন সবার খিদা পেয়ে গেছে। এই আমরা আমাদের প্রতিদিন ডেলি রুটিন পরোটা, মধুমালাঞ্চের পরোটা বসে গেছে। হ্যাঁ, এই দেখো আমাদের মা আর এই যে আমরা, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার সবাই একজন যাবে পাতা তুলতে, কেউ যাবে ফল ফুল আনতে, আর কেউ মানে আমি আলপনাটা কমপ্লিট করব। তো বিকালে তারপর আবার সবাই আসবে, সবাই এই জোগাড় যান্ত্রিগুলো করে স্নান করতে চলে যাবে বাড়িতে, একটু রেস্ট নিয়ে আসবে। তো গাইস, আলপনা ডান। যে সমস্ত ছোটোখাটো কাজ বাকি ছিল ওগুলো করে আমি একটু বসলাম, স্নান করতে যাব। এখন বাজে 4টে, এখন 4টে বেজে পার হয়ে গেছে, 4:01 বাজে। সবাই এখন বাড়ি গেছে, একমাত্র সোনু আছে আমাদের সাথে এখন। মা ঠাকুরের ভোগের আয়োজন শুরু করে দিয়েছে, আমিও স্নান করে এসে মাকে হেল্প করব। তো স্নান করতে যাই, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। আমরা বসে আছি সবার থেকে দূরে, তো ওখানে পুজো হচ্ছে, আমরা এখানে একটু নিরিবিলিতে বসলাম। অ্যাকচুয়ালি এখানে খোলা জায়গা তো, তাই আমাদের গরম লাগছিল। এই যে ফুল গুজছে এখন, ঠিক আছে। আমাদের মহিলা মণ্ডলী এখন ছবি তুলতে বসেছে। পিছনে বড় মা, তার সামনে অনেকগুলো মা, আর এখানে ঘুমের সাথে যুদ্ধ করছে। ভাই তুই কি ঘুমের সাথে যুদ্ধ করছিস? এই দেখুন, আপনি রংটা দেখেই বুঝে যাবেন, বাকিটা আমাকে কিছু বলতে হবে না। আর এই দাদা এখন ফটো তোলার দায়িত্ব পেয়েছে। দিদি সবাইকে অর্গানাইজ করছে, এভাবে বসো ওইভাবে বসো, আর আমি এখানে ফোকাটকা ব্লগ করছি। গুড মর্নিং, সকাল হয়ে গেছে and we are super tired. একটু আগে ঘট ভাসানো হলো, আমি নিচে যাইনি, আমি জানি না ওরা ভিডিও করেছে কিনা, হলো এটা অ্যাটাচ করে দেব। তো এখন সবাই বাড়ি যাবে, খাওয়া দাওয়া করে ঘুমাবে, যা খুশি করবে আমার তাতে কি। তো আমিও নিচে যাব ফ্রেশ হয়ে, স্লিপ। টাটা।